আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ডক্টর ইউনুস স্যার, আপনাকে কিছু কথা বলতে চাই। আমি একজন গ্রামের সন্তান। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। সে কথাগুলো হচ্ছে, আপনি যদি দেশকে প্রতিষ্ঠিত করতে চান, দেশের একজন বিশাল নেতা হতে চান, তাহলে আপনাকে টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরতে হবে। আপনাকে বসে থাকলে চলবে না। আপনি বুলেটের ভয় কেন করবেন? আপনার বুলেট জনগণ ঠেকাবে। আপনি টেকনাফ থেকে শুরু করে আপনার একটা প্রতিদিনের একটা রুটিন থাকবে যে আমি টেকনাফ থেকে শুরু করলাম, আজকে আমি এই গ্রাম আমি পরিদর্শন করব। এভাবে আপনার বছরে একবার বাজ দিতে হবে। টেকনাফ থেকে নিয়ে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত আপনাকে যেতে হবে। এভাবে গ্রাম শহর সব কিছু আপনাকে ঘুরে দেখতে হবে। সবার বাড়ি বাড়ি গিয়ে আবেগ, কান্না, প্রবচনা, কার কি সমস্যা আপনাকে দেখতে হবে, সেগুলো নোট করতে হবে। কার অভাব আছে, কার কি প্রয়োজন আছে, এগুলো আপনার রাজস্ব অনুযায়ী, আপনার যতটুক আছে সমর্থ অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে সেগুলো মেটানোর। আপনাকে বসে থাকলে চলবে না। আপনি আজকে এরকমটা করলেন, আবার দ্বিতীয় পদক্ষেপ নেবেন, সেনাবাহিনীদের সাথে চলে যাবেন, তাদের লোকেশন অনুযায়ী সবগুলো ঘুরে আসবেন, দেখবেন কার কি সমস্যা। এভাবে প্রতিদিন একটা রুটিন করবেন। আবার ব্যবসায়ীদের ভিতরে চলে যাবেন। ব্যবসায়ীদের ভিতরে গিয়ে আপনি দেখবেন কার কি সমস্যা, কোন জায়গায় বেশি হচ্ছে, কোন জায়গায় কম হচ্ছে, ওজনে কম হচ্ছে কিনা, বেশি কম হচ্ছে কিনা, এগুলো আপনি ট্রাইং করবেন। আবার কৃষকের মধ্যে ছড়িয়ে যাবেন, কৃষকের কার কি সমস্যা আপনি এভাবে ছড়িয়ে যাবেন। আবার দেশের বাইরে থেকে কিভাবে আমাদের দেশকে উন্নয়ন করার লক্ষ্যে আমাদের ইউএস ডলার এবং টাকা পয়সা ইনকাম করা যায়, এবং বাইরে থেকে আমাদের সোনার দেশকে আরও সুন্দরভাবে সোনার রঙিন করতে যা প্রয়োজন তাই আপনাকে করতে হবে। স্যার, আপনাকে আমি আরও কিছু কথা বলতে চাই। তার ভিতরে একটি কথা হচ্ছে, আপনি যখন গ্রামে গ্রামে যাবেন, শহরে শহরে যাবেন, সবার বাড়ি বাড়ি যাবেন, তখন জনগণ আপনাকে ভালোবাসবে, অনেক ভালোবাসা দেবে, আবেগের প্রকাশ করবেন। সেই আবেগ অনুযায়ী আপনি যদি কিছু করতে পারেন, আপনি বিশাল ভালোবাসা পাবেন। যেমন ইসলামের ভিতরে হযরত ওমর, হযরত ওসমান, তারা কিভাবে দেশকে পরিচালনা করছে, এটা আপনি ভালোভাবে পড়াশোনা আছে, আপনার জানা আছে। আপনাকে জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তবু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি বেরিয়ে আসেন, মাঠে আসেন। আপনি তো সরকার, আপনাকে বসানো হয়েছে সরকারের দায়িত্বে। আপনি সরকার হিসাবে আপনি এই জনগণের ভিতরে আসেন, জনগণের ভিতরে ছড়িয়ে পড়েন, জনগণের ভালোবাসার ভিতরে ছড়িয়ে পড়েন। আপনাকে বুলেট জনগণ ঠেকাবে। আপনার মৃত্যুর কোনো ভয় হবে না, আপনাকে মারামারির কোনো হুমকির কোনো ভয় হবে না। আপনি যদি জনগণের ভিতরে আসেন, বিলিয়ে দেন, আপনি যদি জনগণের ভিতরে বিলিয়ে পড়েন, আপনার বয়স আর কতই আছে? আপনি শেষ প্রান্তে চলে গেছেন। আসেন, আগামী দিনগুলো আপনি এভাবে গ্রাম থেকে শুরু করে শহর থেকে একদম টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু আপনি পর্যবেক্ষণ করেন। তাহলে আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, এবং বাংলার মানুষের ভালোবাসা আরও বেশি বেশি পাবেন, এবং আপনাকে সর্বদা সবাই সম্মান করবে এবং আপনাকে ভালোবাসবে, এবং অন্য কাউকে এ দেশের দেশনেত্রী হিসাবে দাবি করতে পারবে না। পূর্বের কথা নাই বলি, তবুও বলতে হয়, শেখ হাসিনাকে এত বছর শেখ হাসিনা রাজত্ব করার পরে জনগণ তাকে ক্ষিপ্তভাবে হয়ে তাকে পদত্যাগ করাইলো, আসন থেকে পদত্যাগ করাইলো। এখন কিন্তু শেখ হাসিনার কিন্তু কোনো দেখাই নেই, উধাও হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার বাবা যেভাবে কষ্ট করে গেছে দেশের জন্য, যাই হোক, যতটুকু আমরা ইতিহাস পড়েছি তার ভিত্তিতেই শেখ হাসিনার বাবা যদি শেখ হাসিনা বলে, এই শেখ হাসিনা, তুমি দেশের জন্য কি করছো? তুমি শুধু দুর্নীতি, ঘুষ এবং তোমার চেলা ভাণ্ডারের দিয়েই পূরণ করেছো, ভয়ে সব টাকা আত্মসাৎ করেছে। আপনি কিন্তু শেখ হাসিনা কিন্তু এই যে কয়েক বছর যে ক্ষমতায় ছিল, সব টাকা পয়সা কিন্তু তার চেলা ভাণ্ডারে বেশি ভোগ করছে। এটা আমার সব নেটের নলেজে এবং দেখা কিছু কথা। আবার বিএনপিকে কি বলবো, বিএনপি কিন্তু ক্ষমতা আসার আগেই সে কিন্তু যেসব আচরণগুলো দেখাইতেছে, মানে উগ্র মেজাজ দেখাচ্ছে। আবার জামাত ইসলামকে কি বলবো, তারা জামাত ইসলাম ক্ষমতা আসেনি,
তারা বিভিন্ন ধরনের অহংকার রিয়া নিয়ে তারা গেবেত হচ্ছে। কিন্তু এক হেফাজত ইসলাম, তিনি একমাত্র কোনো দল, কোনো রাজনৈতিক দল কোনো মতভেদ প্রকাশ করে না। সে একমাত্র আল্লাহ পাকের, যেখানে আমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়, যেখানে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি হয়, যেখানে কোরআনকে নিয়ে কটূক্তি হয়, সেখানে কিন্তু হেফাজতে ইসলাম ছড়িয়ে পড়ে। এই দলটিকে আমি সমর্থন করি। যাই হোক, অনেক আলোচনা আছে, অনেক কথা আছে। সর্বক্ষেত্রে একটা কথাই বলতে চাই, আমার এই সোনার বাংলাদেশ, আমি ভালোবাসি আমার এই দেশকে। এই দেশের জন্য আমি জীবনে উৎসর্গ করতে পারি, এই দেশের জন্য আমি সব করতে পারি। তো এই দেশকে এখন এই সময়ের লক্ষ্যে যে ডক্টর ইউনূস সাহেবকে আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখছি, আমি চাই না এই দেশ থেকে বা সেই আসন থেকে সে সরিয়ে পড়ুক, তাকে সব পদত্যাগ করুক। সে আরও উন্নত হোক, সে আরও দেশকে স্মার্ট এবং সুন্দর এবং স্বাধীনভাবে, আরও স্বাধীনভাবে সে যেন পরিচালনা করে। এই জন্য তাকে ছড়িয়ে পড়তে হবে। মাঠে ছড়িয়ে যাও, বসে থাকার সময় নেই। আপনি ফজরের সালাত পড়ে মাঠে ছড়িয়ে পড়েন, আপনার একটা প্রোগ্রাম করেন যে আজকে আমি ম্যাপ করেন যে আজকে আমি দেশের এই প্রান্ত থেকে এইটুক জায়গার ভিতরে আমি জনগণের সাথে দেখা করব। সবাইকে আপনি নিউজ করে বলে দেবেন, কাউকে বাইরে আসতে হবে না, হ্যামজাম গোলমাল কিছুই করতে হবে না, মাইক দিয়ে অ্যানাউন্স করতে হবে না। আমি যাব বাড়ি বাড়ি, সবার বাড়ি বাড়ি যাব, বাড়ি বাড়ি গিয়ে আমি কার কি দুঃখ, কার কি কষ্ট, আমি সব কিছু দেখব। এভাবে যদি আপনি ছড়িয়ে যদি এই দেশের সবার বাড়ি বাড়ি যদি আপনি আসতে পারেন, আপনি কি করবেন? বসে থেকে আপনি ফোন করলে, একটা কথা বললে আপনার কাজ হয়ে যেতেছে। আপনি যেখান থেকে আপনি লোকেশন দিয়ে আপনি কিন্তু কাজ করতেছেন। তা আপনি কেন বসে থাকবেন? আপনার বাকি জীবনটুকু আপনি মানুষের মধ্যে ভালোবাসার মাঝে ছড়িয়ে পড়ুন, ছড়িয়ে দিন। দেখেন, আপনাকে অনেক সম্মান করি, আপনাকে অনেক শ্রদ্ধা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।